বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে অর্থনীতি অনার্স প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের যে গাণিতিক অর্থনীতি বা গণিত এক আছে তার একটি অধ্যায় সমাকলনে আছি। সমাকলনের উপর এই ক্লাসটি 4 নম্বর ক্লাস। আজকে আমি আলোচনা করব বা দেখাবো নির্দিষ্ট সমাকলন, ডেফিনিট ইন্টিগ্রেশন, ডেফিনিট ইন্টিগ্রাল বা ইন্টিগ্রেশন, নির্দিষ্ট সমাকলন। তাহলে প্রথম ক্লাসে আমি বলেছিলাম সমাকলন দুই প্রকার, একটা অনির্দিষ্ট আর একটা নির্দিষ্ট। নির্দিষ্ট সমাকলন, অনির্দিষ্ট সমাকলনটা আমি কয়েকটি ক্লাসে করালাম। আজকে আমি নির্দিষ্ট সমাকলনের কয়েকটি অঙ্ক করব এবং এক ক্লাসে এটা শেষ করব। এখানে কয়েকটি অঙ্ক লিখে রেখেছি আমি, 5টা অঙ্ক। 5টি অঙ্ক করি আর আলোচনা করি, চেষ্টা করব এই 5টি অঙ্কের মাধ্যমে তোমাদের এই ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার জন্য। মনোযোগ দিয়ে আমরা সবাই দেখি। ইন্টিগ্রেশন অফ x প্লাস 5 dx, লিমিট হলো 0 to 2। প্রথম ক্লাসে আমি বলেছিলাম যেরকম যদি মান দেওয়া থাকে, লিমিট দেওয়া থাকে, তাহলে বুঝবে এটা নির্দিষ্ট সমাকলন, ডেফিনিট ইন্টিগ্রাল। সেটা করার নিয়মের মধ্যে কোনো পার্থক্য নাই, আমরা আগে নিয়মই করি। এটাকে আগে ইন্টিগ্রেশন করব। এক্স রে করলে হয় x²/2, পাওয়ার 1 আছে, 1 এর সাথে 1 যোগ করলে 2, আর সেই 2টা আবার নিচে, প্লাস যে কোনো স্থির সংখ্যাকে করলে হয় এটার সাথে একটা চলক হবে। করা শেষ, থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা এই লিমিটটা আবার দিয়ে দিই। এখানে আর সি যোগ করতে হবে না। এখন আমরা কি করব, দুটারে আলাদা করতে পারি। x²/2 প্লাস 5x 0 to 2। এখন এটাকে আমরা এরকম লিখতে পারি, 2 এর x এর মানের জায়গায় 2 বসাই দিতে পারি। 2²/2 মাইনাস এই x এর জায়গায় শূন্যটা বসাই দিতে হবে, তাহলে 0²/2। এই হলো এটা। আমি আবার বলছি, যেহেতু এটা প্রথম ক্লাস, নির্দিষ্ট সমাকলনের প্রথম ক্লাস, সেই জন্য আমি আবার বলছি। করার শেষ, পাওয়ারটা আমরা আলাদা করে দিয়ে দিলাম। এখানে আপার লিমিটটা প্রথম বসবে এই x এর জায়গায়, এই 2 আর এই স্কয়ার তো আছে, ডিভাইডেড বাই 2, মাইনাস দিয়ে এই x এর জায়গায় লোয়ার লিমিটটা বসবে, তাহলে 0²/2। সব সময় এটা প্রথম উপরেরটা মাইনাস নিচেরটা, যা থাকে তাই। এই প্লাস 5 x এর জায়গায় 2 বসবে, মাইনাস 5 x এর জায়গায় 0 বসবে, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, শেষ। এখন আমরা যোগ বিয়োগ করি। 2 দুগুণে 4, 4 এর 2 দিয়ে ভাগ করলে 2, এখানে তো 0, এখানে হয় 5 দুগুণে 10, এখানে তো 0, 10 আর 2 12। তাহলে এটা কেন নির্দিষ্ট? নির্দিষ্ট সংখ্যা আমরা পেয়ে গেলাম। তাহলে নির্দিষ্ট সমাকলনের মূল বৈশিষ্ট্য হলো করার পরে আমরা একটা স্থির সংখ্যা পেয়ে যাব, রেজাল্টটা হবে একটা সংখ্যা, একটা মান পেয়ে যাব, সঠিক একটা মান পেয়ে যাব। তাহলে আমি আবার বলছি, প্রথম সমাকলন করলাম, পাওয়ারটাকে আলাদা করে দিয়ে দিলাম, আপার লিমিট বসাবো x এর জায়গায়, মাইনাস লোয়ার লিমিট বসাবো, আপার লিমিট বসাবো মাইনাস লোয়ার লিমিট বসাবো, তারপরে আমরা যোগ বিয়োগ করব, যা হয় হবে। এইভাবে আমরা অঙ্কটা করতে পারি। করে ফেললাম। 2 নম্বর অঙ্কে যাই, এটা মুছে ফেলি। 2 নম্বর অঙ্ক আমরা করি।
1 to e to the power twice x plus 1। নিয়মগুলি তোমরা আয়ত্ত করতে চেষ্টা করো, অঙ্ক মুখস্থ করার দরকার নেই, কিভাবে করতে হবে সেটা দরকার নেই, কি করতে হবে সেটা জেনে রাখো। তাহলে নিয়মটা আমাদের আয়ত্তে আনতে হবে। সূচক আছে, আমরা জানি সূচক যা থাকে সেটাই লিখতে হয়। নিচে পাওয়ারটাকে ডিফারেন্সিয়েশন করতে, এটাকে যদি নিচে ডিফারেন্সিয়েশন করি তাহলে কত হয়, শুধু 2 হয়। এখানে শুধু 2 লিখলাম, অঙ্ক করা শেষ। আবার বলছি, সূচকের ক্ষেত্রে যা থাকে তা পাওয়ারটাকে নিচে নিয়ে ডিফারেন্সিয়েশন করতে। যদি ই থাকে, ই এর উপর যদি কোনো পাওয়ার থাকে ওইটাকে নিচে নিয়ে এটারে ডিফারেন্সিয়েশন করলে শুধু 2 হয়, এই শুধু 2। এখন আমি লিমিট দিয়ে দিলাম, মান বসাই আমরা। ই এর পাওয়ার 2 into 2 plus 1 divided by 2, এ আবার লিমিট বসাইলাম, মাইনাস ই এর পাওয়ার 2 into 1 plus 1 নিচে 2, আপার লিমিট বসাইলাম, 2 এর x এর জায়গায় 2 আর সব ঠিক আছে, মাইনাস এই x এর জায়গায় 1 আর সব ঠিক আছে। এখানে ই এর পাওয়ার কত হয়, 2 দুগুণে 4 একে 5 e to the power 5/2 মাইনাস 2 একে 2 2 আর একে 3 e to the power 3/, তাহলে আমরা এখানে 1/2টা কমন নিয়ে নিই, এখানে থাকে e to the power 5 মাইনাস e to the power 3। এর একটা মান আছে, ক্যালকুলেটর দিয়ে আমরা মানটা বসিয়ে দিতে পারি, এর মানটাকে 5 পাওয়ার দিতে পারি, অথবা এখানে যদি রেজাল্ট লিখে দেয় অঙ্ক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তাহলে যাই হোক, আগে আমরা করব। মূল কথা হলো, প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো, সমাকলন আগে করতে হবে, তারপরে মান বসাতে হবে। সমাকলনে যদি আমি না পারি তাহলে মান বসাবো কিভাবে? আগে সমাকলন ভালোভাবে শিখতে হবে, সমাকলন যেন ভুল না হয়, ভুলের মধ্যে মান বসালে তো রেজাল্ট ভুলই হবে। সুতরাং সমাকলনটা সঠিকভাবে শিখতে হবে। তাহলে আগে যেহেতু এটা সূচক ই, যা থাকে তা, পাওয়ারটাকে নিচে ডিফারেন্সিয়েশন, অঙ্ক শেষ। লিমিট বসায় দিই, আপার লিমিট মাইনাস এক্স এর জায়গায় লোয়ার লিমিট, আর সব ঠিক থাকবে, যোগ বিয়োগ করে যা হয় হবে। এর মান যদি জানা থাকে লিখে দিয়ে মান বের করবো, সঠিক মান, এটাও সঠিক মান, এর মান জানা আছে সেই মানটা বসাই দিতে হবে, আর না যদি মনে থাকে বসানোর দরকার নাই। ক্যালকুলেটরে এর মান আছে, সাইন্টিফিক ক্যালকুলেটরে এর মান আছে। যাই হোক, এটা আমাদের 2 নম্বর অঙ্ক হয়ে গেল। এরপরে যাচ্ছি আমরা 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কটা আছে গুণের অঙ্ক, তাও কোনো সমস্যা নাই আমাদের। 0 to 1 x e to the power x dx। গুণের সূত্র জানতে হবে, আমরা আগে করি। প্রথম ফাংশন ইন্টিগ্রেশন অফ দ্বিতীয় ফাংশন মাইনাস ইন্টিগ্রেশন দ্বিতীয় ব্র্যাকেট d/dx অফ প্রথম ফাংশন ইন্টিগ্রেশন অফ দ্বিতীয় ফাংশন সেকেন্ড ব্র্যাকেট শেষ dx। এখন আমরা ইচ্ছা করলে এই সবটার ভিতরে এই পাওয়ারটা দিয়ে দিতে পারি, 0 to 1 থাকুক। x এটারে করলে এটাই হয়, মাইনাস এটারে করলে 1 হয়, এটারে করলে e to the power x হয়, অথবা আমরা এই সব জায়গায় এটা দিয়ে দিতে পারি। এটা সব জায়গায় দিলে হবে না, কারণ সেক্ষেত্রে এক্সট্রা বাদ পড়ে যাবে, এখানে দিলে এক্সট্রা বাদ। e to the power x করলে e to the power x ই হবে, করে ফেলি। এখন আমরা এটা আলাদা করে দেই,
মান বসে দিই 1 into e to the power 1 minus 0 into e to the power 0 এই হলো একটা মাইনাস e to the power 1 minus e to the power 0 e to the power 1 মানে এটা হলো মাইনাস e to the power 0 মাইনাস e প্লাস e to the power 0 তো আমরা এগুলি প্লাস মাইনাসে কেটে দিতে পারি সব ইচ্ছা করলে এটা প্লাসের এটা মাইনাসের এটা মাইনাসের এটা প্লাসের এখানে ভুল হলো এটা তো 0 দিয়ে গুণ করলে এটা 0 হয়ে যায় এই এটা তো 0 হয়ে যায় মাইনাস ই টু দি পাওয়ার 0 তাহলে এখানে কি হয় এটা কাটা যায় ই টু দি পাওয়ার 0 ই টু দি পাওয়ার 0 মানে 1 এখন ঠিক হয়েছে এটা তো 0 দিয়ে গুণ করলে 0 হয়ে যায় এটা হয় ই মাইনাস 0 মাইনাস ই মাইনাস প্লাস এর পাওয়ার 0 মান 1 তাহলে এখানে আমাদের এটা কাটা যায় শুধু ই টু দি পাওয়ার 0 মানে 1 এই হলো অ্যান্সার তাহলে অঙ্কটাও আমাদের হয়ে গেল গুণ আকারে আছে আগে সমাকলন করে নিলাম তারপরে আমরা মান বসিয়ে মান বসানোর নিয়ম একটাই প্রথম বসাবো আপার লিমিটের মানটা মাইনাস নিচে যে লিমিটটা আছে সেই মান হয়ে গেল আমাদের 3 নম্বর অঙ্কটা আমরা বারবার টেনে টেনে অঙ্কগুলি শিখবে যেখানে সমস্যা সেটা বারবার টেনে টেনে দেখবে আশা করি সমস্যা থাকবে না এরপরে একটা অঙ্ক ইন্টিগ্রেশন অফ 0 to 3 পরে আছে x নিচে আছে x² + 1 dx এই অঙ্কটা আমাদের z ধরে করতে হবে ধরি z = x² + 1 dz by dx twice x dx into twice x dz তাহলে dx = কত dz by twice x তাহলে ইন্টিগ্রেশন অফ আমরা এই মানটা লিখব না শুধু অঙ্কটা লিখি এটার মান হলো z লিখলাম dx এর মান হলো dz by 2x এই x কাটা যায় এখানে একটা হাফ থাকে হাফটা আমরা আগে লিখে নিলাম ইন্টিগ্রেশন কত হয় x কাটা হাফ লিখলাম 1/z হয় dz এখানে আমরা এটা কি করে ফেলি 1/z মানে log z করে ফেললাম এখানে আমরা আরেকটা নিয়মে করতে পারি যে এই যে জেডটা আমরা যখন জেডে অঙ্কটা পুরো চলে আসবে সেখানে যদি আমরা লিমিটটা দিয়ে দিই লিমিটটা এখান থেকে নিয়ে আসতে পারি আমরা অথবা অঙ্কে জেড এর x এর মান বসিয়ে আবার এটা করে দিতে পারি তাহলে করে ফেলে যেহেতু জেড আমরা করে ফেলছি তাহলে এখন আমরা যদি অঙ্কটা করি তাহলে কি হয় x এর মানটা বসিয়ে দিই হাফ
লগ এক্স স্কোয়ার প্লাস 1। এখানে আমরা এখন এই এক্স বসানোর পরে ওই লিমিটটা আমরা দিয়ে দিতে পারি, অথবা এখান থেকে জেড এর মানটা, এক্স এর মান কত 0 হলে জেড কত, এক্স এর মান 3 হলে জেড কত, এই দুই জেড নিয়ে এখানে বসাই দিতে পারি। দেখ সেটা আরেকটা অঙ্ক আমি করাবো, এটা এইভাবেই করি। এক্স এর মান বসায় দেওয়ার পরে এই লিমিটটাই দিয়ে দেবো, তাহলে এই লিমিট আর চেঞ্জ করতে হবে না। আর যদি আমরা এখানে জেড এর মানে নিয়ে আসি, তাহলে এখান থেকে আমরা এক্স এর মান 3 বসায় জেড এর মান বের করবো, এক্স এর মান 0 বসায় জেড এর মান বের করবো। সেই জেড এর মান এখানে দিয়ে দিতে পারি। আমি এটাও দেখাবো, আগে এটা দেখাই। এখানে হাফ লগ কত হবে 3 স্কোয়ার প্লাস 1, এইগুলো একটা, মাইনাস হাফ লগ কত হবে 0 স্কোয়ার প্লাস 1, এইগুলো আরেকটা। তাহলে এখানে আমরা দেখি হাফ লগ 3 9 রেখে 10 লগ 10 মাইনাস হাফ লগ 0 প্লাস 1 শুধু লগ 1। তাহলে আমরা হাফটা কমন নিতে পারি, লগ 10 মাইনাস লগ 1, হাফ বিয়োগের সময় লগটা কি হয় ভাগ, তাহলে লগ 10/1 মানে লগ 10। এখানেও আমরা রাখতে পারি, লগ 10 এর মান বের করে অ্যান্সার দিয়ে দিতে পারি। এই হলো একটা নিয়ম। তাহলে আমরা প্রথম অঙ্কটা পুরো করে ফেলবো, করে আমরা জেডে নিয়ে আসবো, জেডের ভাবে করে জেডের মানটা বসাই দিব, বসাই দেওয়ার পরে লিমিটটা আবার দিয়ে দিব, এক্স এর লিমিট দিয়ে এটা করা হলো। এখন যদি আমরা আরেকটা নিয়ম আছে, সেটা আমি একটু দেখাচ্ছি, আমরা একটু দেরি করি, দেখে নাও বিষয়টা। আগে সমাকলন করার পরে এক্স এর মান জেড এর মান বসিয়ে দিয়ে তারপরে আমরা লিমিটটা দিব। ওই লিমিটটা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট যোগ বিয়োগ করে যা হয়। এটা যদি আমরা জেডে করতাম, যেমন আমরা ধরছিলাম জেড ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস, তাহলে এখানে লিমিটটা ছিল কত, লিমিটটা ছিল আমাদের 0 to 3। তাহলে আমরা লিখবো x ইজ ইকুয়াল টু 0 হলে z ইজ ইকুয়াল টু কত 0 স্কোয়ার প্লাস 1 সমান সমান 1। আবার লিখবো x ইজ ইকুয়াল টু 3 হলে z ইজ ইকুয়াল টু কত 3 স্কোয়ার প্লাস 1 সমান সমান 10। লাস্টে গিয়ে আমরা যখন পেলাম, কি পেলাম, হাফ ইন্টু লগ জেড, লগ জেড পেলাম, তখন আমরা এই লিমিটটা দিয়ে দেব। সেখানে কোন লিমিটটা, 0 জায়গায় হবে কত 1 আর 3 জায়গায় হবে কত 3। তাহলে কি হচ্ছে হাফ ইন্টু লগ 10 মাইনাস লগ কত 1, হাফটা কমন নিলাম, লগ জেড মানে লগ 10 মাইনাস লগ 1। তাহলে কি হতেছে হাফ ইন্টু বিয়োগের সময় ভাগ হয়, লগ 10/1 মানে লগ 10, একই অ্যান্সার। তাহলে এইটা একটা ভালো নিয়ম, যেটা আমরা অঙ্কটা নিয়ে জেডের সেপাকে করে লগ জেড পেয়ে গেছি। আর এখানে আমরা এক্স এর যে মান আছে 0 সময় 1 0 হলে জেড কত, x 3 হলে জেড কত, তখন এই জেডে যখন অঙ্কটা চলে আসবে তখন আমরা ওই লিমিটটা না দিয়ে x এর লিমিটটা না দিয়ে জেড এর লিমিটটা দিয়ে দেব। এটাও একটা নিয়ম, এইভাবেও আমরা করতে পারি। অথবা এখানে জেড এর x এর মান বসে, তাহলে আমরা এখানে x এর লিমিটটা দিব। যদি x এর মান বসাই দিই তাহলে আমরা x এর লিমিটই দেব, আর যদি জেডই রেখে অঙ্কটা করে ফেলি তাহলে আর আমরা x এ যাব না, এখান থেকে x এর মানটা বের করে নেব। x এর মান 3 হলে z এর মান কত, x এর মান 0 হলে z এর মান কত, এই দুইটা লিমিট 0 এর জায়গায় বসাই দিব। আমরা 0 বসাই যেটা পাই 1, আর 3 বসাই যেটা পেলাম সেটা হলো 10, এই মানটা বসাই। তাইলে আমরা যখন z দূর অঙ্কগুলি করব এই দুইটাই নিয়ম আছে,
তোমাদের যার যেটা ভালো লাগে সেভাবেই করবে, কোনো সমস্যা নাই। ইনশাল্লাহ আমরা যারা খাতা দেখি অবশ্যই নাম্বার দিয়ে দেব। এইভাবে করলেও দেব, এক্সে ট্রান্সফার করার পর করলেও মান বসালেও আমরা নাম্বার দিয়ে দেব। গেল এটা। এরপরে হলো আমাদের 5 নম্বর অঙ্কটা, ইন্টিগ্রেশন অফ 1 2 3 1 বাই x প্লাস 1 dx। এটা একটা ছোট অঙ্ক, এটার সমাকলন করলে 1 বাই x প্লাস 1 এটা হয়ে যাবে log x প্লাস 1, log x প্লাস 1। শেষ অঙ্ক 1 2 3, 1 বাই যা থাকে সেটা log হয়, log অত। এখন যদি আমরা মান বসিয়ে দিই, log 3 প্লাস 1 মাইনাস log 1 প্লাস 1, এই যে একবার 1 বসাবো আর একবার 3 বসাবো, তাহলে log 4 মাইনাস log 2, বিয়োগের সময় ভাগ হয়, তাহলে log 4 বাই 2, দ্যাট মিনস log 2। এই log 2 এর মান আছে, ক্যালকুলেটর দিয়ে বের করতে পারি, আর log 2 লিখে দিলেও কোনো সমস্যা নেই। তাহলে আমি মোটামুটি 5 ধরনের 5টি অঙ্ক করলাম। একটা যোগ বিয়োগের সহজ অঙ্ক, একটা সূচকের অঙ্ক, একটা গুণের অঙ্ক, আর একটা প্রতিস্থাপনের পদ্ধতিতে কিভাবে করে সেই অঙ্ক, আর একটা লগের অঙ্ক। তাহলে আমি 5 ধরনের 5টা অঙ্ক করলাম। যদিও অঙ্কগুলি ছোট ছোট, এই ধরনের অঙ্কই বিভিন্ন সালে এসেছে। এই অঙ্কগুলি কোনো না কোনো সালের অঙ্ক, কোনো না কোনো সালে এই জন্য। যাই হোক, সাল পরের কথা, কোনটা পরীক্ষা আসবে কোনটা পরীক্ষা আসবে না ওটা নিয়ে আমরা অত ভাবি না, আমরা শিখি। এটা একটা শিখার জিনিস, শিখবো। অনার্স পড়া মানে উচ্চতর ডিগ্রি অর্জন করা, সেখানে শুধু পাশের জন্য আমরা পড়বো না, শিখার জন্য পড়ব। প্রিয় শিক্ষার্থীরা, পড়ালেখা করতে হবে। আমরা এই বয়সেও দিন রাতের সব মিলে অধিকাংশ সময় পড়ার পিছনে ব্যয় করি। তোমাদের তো আরো বেশি পড়ালেখা করা উচিত, জানার জন্য। এখনই জানার সময়, এমন সময় আসবে জানার আগ্রহ থাকবে কিন্তু সময় পাবে না, শরীরেও কুলাবে না। যাই হোক, শুধু পাশের জন্য পড়ালেখা করবে না, জানার জন্য পড়ালেখা করবে। জানার জন্য যারা পড়ালেখা করে তারা পড়ালেখা করে আনন্দ পায়, মজা পায়। এটার মধ্যে একটা মজা আছে, সে মজা না পেলে পড়ালেখায় উন্নতি হবে না, ফলাফলও ভালো হবে না। অনেক কথা বললাম, আজকে এই পর্যন্তই। পরে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, সেই কামনায় আজকের মতো খোদা হাফেজ।